এখানে দেখা যাচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশন। জি 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 জি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা পিসিতে সার্চ অপশন, যেটা উইন্ডোজ এর পাশে পাশে যে সার্চ অপশন থাকে, ওইখানে হচ্ছে আমরা এই আরডিপি বা আরডিসি লিখলে এটা চলে আসে। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে ঢুকলাম। ঢোকার পর আমাকে এখানে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার এই যে একটা ইউজার অ্যাড্রেস লাগবে, যেটা আপনাকে অলরেডি দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে একটা ইউজার নেম দিছি, দেখছেন? জি জি, দেখছি। ইউজার নেম। এরপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে পাসওয়ার্ড থাকবে। তো আমরা তিনটা জিনিস ইয়া করে এড করেই হচ্ছে এখানে জয়েন করব। তো আমি প্রথমে হচ্ছে ইউজার অ্যাড্রেসটা কপি করে নিই ওইখান থেকে। কপি করে নিয়ে এসে জাস্ট হচ্ছে যেখানে হচ্ছে অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসাবো। তারপর কানেক্টে ক্লিক করবো, অন্য কোথাও ক্লিক না করে শুধু কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমার আমার কাছে দুইটা জিনিস আরো বাকি আছে, যে সেই দুইটা চাচ্ছে, ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা আর হচ্ছে ইউজার নেমটা এনে বসাই দিচ্ছি। পাসওয়ার্ডটা বসাই দিলাম। এরপরে হচ্ছে ইউজার নেমটাও কপি করে জাস্ট বসাই দিব। জাস্ট রিমেম্বার মি দিয়ে ওকেতে ক্লিক করব। অটোমেটিকলি হচ্ছে আমাদের বিপিএসটা কানেক্ট হবে। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় দেখবেন হচ্ছে এরকম যদি আসে, স্পেস স্পেস পড়ছে কিনা দেখবেন। হয়তো এখানে স্পেস যদি থাকে তাহলে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা ভুল দেখাইতে পারে। জি এক মিনিট। তো হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড একটু ইয়ে ছিল, এটা আমি রিজেনারেট করে নিয়েছি। এরপরে এখন দেখা যায় এখন হয় কিনা। এখন এই যে কানেক্ট হয়ে গেছে, এখানে ডোন্ট আস্ক এগেইনে ক্লিক করব। ডোন্ট আস্ক মি এগেইনে ক্লিক করে তারপর ইয়েসে দিব। ঠিক আছে, ইয়েসে দিলে হচ্ছে আমার বিপিএস এ লগ ইন হয়ে যাবে অটোমেটিক। এখন বিপিএস এ ঢুকে গেছে। আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার বিপিএস এর স্ক্রিন। অ্যাড্রেসটা মনে রাখবেন, এটা উপরে দেখা যাবে। এই যে উপরে দেখেন, এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস। দেখেন যে এখন মাত্র লগ ইন, যেটা লগ ইন করলাম। তো এইভাবে হচ্ছে আমার বিপিএস টা লগ ইন করা লাগে। বিপিএস লগ ইন করার পর আমাদের কাজ হচ্ছে এখানে যেটা দেখতেছেন এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন, এখানে একটা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এই যে আমি যেখানে ক্লিক করতেছি, জাস্ট এই জায়গায় ক্লিক করে মাইক্রোসফট এডজ ডাউনলোড করে নেবেন। এই যে এখানে মাইক্রোসফট এডজ ডাউনলোডের জন্য আসবে, দেখতে পাচ্ছেন? ভাই দেখতে পাচ্ছেন? যাই হোক, এরপর হচ্ছে গেট স্টার্টে হ্যালো। হচ্ছে মাইক্রোসফট এডজে ক্লিক করে জাস্ট মাইক্রোসফট এডজটা ডাউনলোড করে নিব। যে অ্যাকসেপ্ট ডাউনলোড, এরপরে সেভ অথবা রান। রানে ক্লিক করলে মাইক্রোসফট এডজ ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে কারেন্ট চলে গেছিল ভাইয়া, বুঝতে পারছেন, এই নেট চলে গেছিল, তো এই জন্য আবার রান দিব, হটস্পট দিয়ে আসলাম। তো সমস্যা নেই। রান দিব, রানের পরে হচ্ছে অটোমেটিক এটা হচ্ছে ইয়া হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এই এজ থেকে যা যা বাকি সব যে সফটওয়্যার গুলো লাগবে ওগুলো নামাবো। আমরা কাজ করব হচ্ছে এখন থেকে। আমরা আজকে সাইট কাজ করব হচ্ছে আনইনস্টল অ্যাকাউন্ট করব। আপনি হচ্ছে আমাকে হচ্ছে জিমেল গুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন, পাসওয়ার্ড আর জিমেল জিমেল অ্যাড্রেস সেন্ড করে দিলে আমি হচ্ছে অ্যাকাউন্ট গুলো এখানে অ্যাড করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি। জি জি, থামেন আপনি দিচ্ছি। এই যে এখানে জাস্ট হচ্ছে ইনস্টলটা হয়ে যাক। এখানে আর দরকার নাই, এটা অটোমেটিক হয়ে যাবে। হয়ে গেছে। ক্লোজ অল ট্যাব। এই যে আমি জাস্ট এখানে হচ্ছে স্টার্ট উইথাউট ইউর ডাটা দিয়ে হচ্ছে ক্লিক করব। তারপর হচ্ছে কনফার্ম কন্টিনিউ এন্ড হচ্ছে কনফার্ম ব্রাউজিং। ঠিক আছে, এরপর হচ্ছে কন্টিনিউতে জি যাব। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ। এবার হচ্ছে আমার হচ্ছে ফিনিশ করতে হবে। ফিনিশ করার পর হচ্ছে আমার ট্যাবটা ওপেন হবে, সার্চ ইঞ্জিনটা ওপেন হবে। এখন আমি হচ্ছে জাস্ট হচ্ছে সার্চ ইঞ্জিনে গিয়ে হচ্ছে আমার যা যাবতীয় সফটওয়্যার লাগবে, যেমন ক্রোম হোক, তারপর হচ্ছে ব্রেভ ব্রাউজার হোক, সব ব্রাউজার এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে,
জি।